12 microcoulomb and 6 microcoulomb charges are given to the two conducting plates having same cross-sectional area and placed face to face close to each other as shown in the figure. The resulting charge distribution in microcoulomb on surfaces A, B, C and D are respectively. বলে দিয়ে যে দুটো কন্ডাক্টিং প্লেট আছে সেম ক্রস সেকশনাল এরিয়া দুটোর মধ্যে একটার মধ্যে দেওয়া আছে 12 মাইক্রোকুলাম চার্জ একটার মধ্যে দেওয়া আছে 6 মাইক্রোকুলাম চার্জ তার মানে এটা যদি আমি বার করতে চাই তাহলে কি করবো প্রথমে দেখতে হবে টোটাল কত চার্জ দেওয়া হয়েছে টোটাল চার্জ দেওয়া হয়েছে এখানে 18 মাইক্রোকুলাম তাহলে এই যে টোটাল 18 মাইক্রোকুলাম চার্জের এই 18 মাইক্রোকুলাম চার্জের অর্ধেকটা চলে যাবে এই প্লেটের বাইরের সারফেসে এই প্লেটের বাইরের সারফেসে আরেকটা হচ্ছে হলো এই প্লেটের বাইরের সারফেসে মানে এই জায়গায় চলে আসবে হচ্ছিল +9 মাইক্রোকুলাম চার্জ এই বাইরের সারফেস চলে আসবে হচ্ছিল +9 মাইক্রোকুলাম চার্জ পজিটিভ পজিটিভ হবে এখন এখন কি দেখবো যে এই প্লেটটার মধ্যে কত চার্জ দেওয়া হয়েছিল 12 মাইক্রোকুলাম চার্জ আর এখানে আছে কত 9 মাইক্রোকুলাম চার্জ তার মানে আর কতটা চার্জ লাগবে 3 মাইক্রোকুলাম চার্জ তার মানে বাকি যে +3 মাইক্রোকুলাম চার্জ সেটা হচ্ছিল এই ভিতরের প্লেটে থাকবে ভিতরের প্লেটটাও পজিটিভ হবে এইখানে থাকবে হচ্ছিল 3 মাইক্রোকুলাম চার্জ প্লাস আর এই প্লেটটাতে কত দেওয়া হয়েছিল 6 মাইক্রোকুলাম চার্জ আছে কত 9 মাইক্রোকুলাম চার্জ 3 মাইক্রোকুলাম চার্জ এক্সট্রা আছে তার মানে এই পাশটাতে থাকবে হচ্ছিল -3 মাইক্রোকুলাম চার্জ তার মানে মিলে গেল এখানে 9 3 12 এখানে 9 -3 6 আর ডিস্ট্রিবিউশনটা এরকম হবে তার মানে হচ্ছে হলো 9 3 -3 9 অপশন এই নম্বর অপশনটা হবে কারেক্ট